আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। বোন পরোটা ভাজছে, সেটারই মধ্যে আমি ভয়েস দিয়ে দিলাম, কারণ ভিডিওটা আমি করতে পারিনি। আজকে 20-25 দিন যাবৎ আমি বিছানায় বসে আছি, পড়ে যেয়ে পায়ের আঙুলের হাড় ফেটে গিয়েছে। ডাক্তার আমাকে বেড রেস্ট দিয়েছে, তো আম্মুর বাসায় বসে আরাম করছি। এই তো নাস্তা রেডি, বোন নাস্তা দিয়ে দিল। আমার সাথে সাথে বোন মেয়ে ওরাও চলে এসেছে আম্মুর বাসায়। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। আম্মুকে মূলা শাকের কথা বলেছিলাম, আম্মু দেখেন কত সবজি আনিয়ে নিয়েছে। এখানে প্রত্যেকটা সবজি আমার পছন্দ মতন আনা হয়েছে, শুধু এই সবজিটা ছাড়া। সেটা হলো গিয়ে পেঁপেটা আমার অতটা পছন্দ না, কিন্তু তারপর আমি পেঁপে খাই, ভাজি কিংবা রান্না করে, ভর্তা করে। আমি ভিডিও করছিলাম, আম্মুর বুয়া একটা করে বের করছিল। আম্মু বারবার বুয়াকে বলছিল যে কি করতেছিস, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। বুয়া বলতেছে আপা ভিডিও করবে, এটার জন্য আমাকে এখানে সাজাইতে বলছে। যাই হোক, আম্মুকে খুব বকা দিচ্ছিল। আর এদিকে খালা মূলা শাক রেডি করছে, কারণ আজকে মূলা শাক ভাজি করা হবে। মূলা শাক ধুয়ে ঝরা দিয়ে তারপরে এই যে দেখেন আম্মু যে মাছ আনিয়েছে, সেই মাছগুলোর ভিডিও নিলাম। এই ছোট মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দ। আম্মু আমার পছন্দের মাছগুলো আনিয়েছে, খালা করছিল, সেটারই একটু ভিডিও নিলাম। আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যেটা কিভাবে করে খাবো, তো আমি আম্মুকে বললাম তুমি যেভাবে করে চচ্চড়ি করো ওভাবে করেই করো। খালা মাছ ধুয়ে লাউ ধুয়ে দিচ্ছিল, সব সবজি ধুয়ে রাখছিল। আম্মু আবার লাউগুলোকে ধুয়ে নিচ্ছে। লাউ দিয়ে চিংড়ি মাছ আর হলো গিয়ে শাক ভাজি, মাছের তরকারি। এই যে দেখেন আম্মুর হাতের এই ছোট মাছ, আমার রান্না আমার এত পছন্দ। এরপরে শাক ভাজি করা হচ্ছে, মূলা শাক ভাজি। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই, কারণ আমার আর ভাল লাগছে না এভাবে শুয়ে বসে কাটাতে। এর মধ্যে আম্মু বলল শাকভাজি হয়ে এসেছে, তোমরা গোসল টোসল করে রেডি হয়ে যাও। যাই হোক, আমি তো বসে আছি, আমার গোসলের অপেক্ষা করছি। আম্মু রান্না করে তারপর আমাকে রেডি করে দিবে। এটা হলো গিয়ে বিকেলে। আর দুপুরে খাবার খেতে বসেছিলাম, সেটার ভিডিওটা নিয়েছি, কিন্তু ভিডিওটা কেটে গিয়েছে। মাছের দো পেঁয়াজিটা এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। কাপড় ভাঁজ করা হচ্ছে, বসে বসে সেটারই ভিডিও নিলাম। আর আমি কিন্তু একদম বসে থাকছি না, আমি বসে বসে সবাইকে খাটাচ্ছি। এই যে দেখেন ওভালটিন ফ্রুটস কেক বানিয়ে আমি সুগার সিরাপের ব্রাশ করে নিচ্ছি। এটা হলো গিয়ে বিকেলের নাস্তা। যেহেতু বাসায় এসেছি, আমাকে একটু করে খাওয়াই। আমি কিছুই করছি না, সব কিছু দেখিয়ে দিচ্ছি। সব বিটিং টিটিং সব বোন ভাইয়ের বউ ওরা করছে, জাস্ট আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এটা হলো গিয়ে বিকেলের দিকে আম্মু অনেকগুলো গরুর মাংস বের করেছে রান্না করার জন্য।
কারণ আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক, ছেলে মেয়ে আর হলো গিয়ে বোন ওরা মিলে সারপ্রাইজ দিল। আম্মু সাদা গরুর মাংস রান্না করছে, সাথে পরোটা দিবে, কারণ আপনার ভাইয়া পোলাও খাবে না, সে বলেছে সে বেশিক্ষণ এসে থাকবে না। তো আম্মু সাদা গরুর মাংস রান্না করছে আপনার ভাইয়ার জন্য। ছোট বোনটাও চলে এসেছে। আম্মু গরুর মাংস প্রায় হয়ে আসার কাছাকাছি, আম্মু বলছে আরও ভুনা ভুনা হবে। অন্য চুলায় আম্মু পোলাও বসিয়ে দিয়েছে, কারণ আম্মু বলে যে সবাই তো পরোটা খাবে না, আমি একটু পোলাও করে নেই। দেখেন মাংসটা দেখে কত লোভনীয় আর এত মজা হয়েছিল। আপনার ভাইয়া গরু মাংস অতটা পছন্দ করে না, তারপরও সে আম্মুর হাতের এই তরকারিটা খুব পছন্দ করে খেয়েছে। এই তো অন্য চুলায় পরোটা ভাজা হচ্ছে আপনার ভাইয়ার জন্য। সবাই একসাথে খেতে বসে যাব। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন কেক কাটার পালা। বোন আর মেয়ে মিলে এই কেকটা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।